চলো মর্নিংটা দেখাই। আজকে মর্নিং কিন্তু রোদ নেই, ভালো, কিন্তু অতটাও ভালো না। তার কারণ একটু রোদ থাকলে আমাদের সুবিধা হয় কাজবাজগুলো করতে। তো যাই হোক, যারা আমাকে বুড়ি বুড়ি বলো তাদের আজকে খুব খুশি হবে, তার কারণে আমি আজ সাদা ব্লাউজ পরেছি। আমি সাধারণত সাদা ব্লাউজ, সাদা শাড়ি এসবগুলোকে খুব অ্যাভয়েড করি, কিন্তু এখন দেখছি আবার এটাও ফ্যাশন। তো সেই কারণে পরলাম আর কি, সবাই পরছে বলে। তো আমার যারা ভালো বন্ধু তারা তো আমাকে সব ড্রেসেই ভালোবাসবে, সব কিছুতেই ভালোবাসবে। কিন্তু আমার তো আবার সোশ্যাল মিডিয়াতে প্রচুর নেগেটিভ বন্ধুও আছে, প্রচুর শত্রুও আছে। তারা তো আবার খুব খুশি হবে না, সাদা ব্লাউজ পরে বুড়ি বুড়ি লাগছে। আরে বুড়ি হোক, বুড়ি হই, বুড়ি হতে তো কোনো মানা নেই। একটা বয়সে ইয়াং হব, ছোট থাকবো, যৌবন হবে, বুড়ি হব, সংসার হবে, চুল পাকবে, নাতি নাতনি হবে, তো সবই হবে, সবারই হয়। যারা আজ কমেন্ট করছে তাদেরও হয়। তো তাদের কী আছে, তোমাদের দেখার কি? আমি তোমাদের কি ভিডিও দিই, তোমরা দেখো, সেটাই। তোমাদের ভালো লাগলে তোমরা ঠিক আছে, আর না ভালো লাগলে সেখান থেকে কিছু মানে ব্যাড কমেন্ট কাউকেই করো না। কারণ দেখো, ভিডিও তৈরি করে লোক অনেক কষ্ট, অনেক পরিশ্রম দিয়ে, বুঝতে পারছো? একটা ভিডিও তৈরি করতে অনেক টাইম যায় আমাদের, কোনো ফ্রিতে ভিডিও হয়ে যায় না, বা একটা সংসারের থেকে টাইম বার করে এগুলো আমরা করি। তো সেখান থেকে যদি আমরা খারাপ কমেন্ট পাই, তখন আমাদের মোটিভেশনটা নষ্ট হয়ে যায়, সেটা কেউ বোঝার চেষ্টা করে না। কারণ ভালো কমেন্ট পেলে ঠিক আছে, তখন মনে হয় যে না, একটা উৎসাহ পায় মানুষ। দেখবে ছোটো ছেলেকে কেন বলে খুব ভালো করেছো, খুব ভালো করেছো, তার কারণ ছোটো ছেলে যদি মানে ওটা ইয়ে করে, তখন ভাববে যে না, আমি তো ভালো করেছি, তাহলে আরেকটু ভালো করি, আরেকটু ভালো করি। তেমনি যদি আমাদের কে তোমরা ভালো কমেন্ট করো, তাহলে আমাদের কিছুটা ভালো লাগবে যে না, আমাদের ভিডিওগুলো সবাই দেখে বা কমেন্টটা ঠিকঠাক করে। আর যদি আমাদের ভিডিওগুলোতে বাজে বাজে কমেন্ট করো, দেখো, সবাইকারেরই একটা পার্সোনাল একটা লাইফ আছে, একটা জীবন আছে। সেখান থেকে কিছু তুলে নিয়ে আসে কমেন্ট করা, এগুলো খুব বাজে। তোমরা ভিডিও দেখো, এন্টারটেনমেন্ট না হলে ছেড়ে দেবে, দেখবে না। অনেকে দেখছি কমেন্ট নিয়ে খুব মানে ইয়ে হচ্ছে। তো এখন আমি আর কমেন্টে মাথা ঘামাই না, তার কারণ কী বলতো, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট নিয়ে ঝগড়া করা মানে কথা বাড়ানো, ও এগুলো করে আমাদের কিছু লাভ নেই। আমাদের কাজ আমরা মানে যেটুকু সেটুকু করার চেষ্টা করব। আমরা তোমাদের যে ভিডিও দেওয়ার, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই নয় যে তোমরা ভিডিওতে খারাপ কমেন্ট করবে বলে তোমাদের সাথে আমি ঝগড়াঝাটি করতে যাব। কেন করতে যাব? মানুষের হতেই পারে, সবার সব জিনিসটা ভালো না লাগতেই পারে। কিন্তু সেখান থেকে ঝগড়াঝাটি করার কিছু নেই, কিন্তু সবারই একটু ভালোভাবে কমেন্টটা করলে সেই ক্রিয়েটারটা ইয়ে পায়, কী বলে, এনার্জি পায়। তার জন্য অন্য কিছু না। দেখো, আমরা তো কোনো লাখ লাখ টাকা কামাই না ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ওকে? তো আমাদের কি, আমরা ঘরের গৃহবধূ একটা কাজ করে পরে তারপরে এইসব কাজগুলো করি। তখন আমরা একটা ফুল একটা এক্সট্রা এনার্জি পাই, যে না, আমরা একটা কিছু কাজ করছি। একটা কাজ করার পর দেখবে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, তখন মা বাবা অনেকটা একা হয়ে যায়। যারা এখন ধরে সোশ্যাল মিডিয়া এসছে, সোশ্যাল মিডিয়াতে ইনভলভ আছে, তাদের অনেকটা টাইম ভালোই কাটছে। দেখো, ছেলের তো একটা আলাদা জগৎ থাকবে, সবারই নিজস্ব একটা আলাদা আলাদা জগৎ থাকে। স্বামীরও আছে, আমারও জগৎটা হচ্ছে রান্নাঘর, ঘর দেখা। তারপরে এগুলো করে কিছুটা তো হয় মানুষের। সেটা তো বন্ধুরা, একটু মোটা ভালোই হয়েছে, কমাতে হবে। এক্সারসাইজ চলছে। আগে তো খুব এক্সারসাইজ করতাম। আসলে বন্ধুরা জানতাম, এক্সারসাইজ আর জিম এই দুটো জিনিসই একই। জিম করে ছেড়ে দিলে যেমন মানুষ মোটা হয়ে যায়, এক্সারসাইজ করে ছেড়ে দিলেও সেরকম মোটা হয়ে যায়। আমি হাঁটা প্লাস 4 কিলোমিটার হাঁটা প্লাস এক্সারসাইজ করতাম 21 সাল থেকে 22, 23, 24, 25, 4 বছর আমার হাঁটা বন্ধ, এক্সারসাইজ বন্ধ। পুটুস যা হয়েছে তা আমি এসব সব বন্ধ করে দিয়েছি। তো এবার একটু পুটুস, যেহেতু স্কুল টাইমটা সকালে হয়েছে, সেই জন্য আবার চালু করলাম যে না,
মানে নিজের একটা রুটিন ওয়ার্ক যেটা আমি চলতাম সেই ওয়ার্কটাও চালু করি। তার কারণ নাহলে তো শরীরটা ভালো রাখতে পারবো না, শরীরটাও তো আমাকে ভালো রাখতে হবে ছেলের জন্য না। তো সেই সব কারণে এইসব করে আমরা কিছুটা আনন্দ পাই। তো সেখান থেকে নেগেটিভ কমেন্ট এলে একটু খারাপ লাগে। তো ঠিক আছে বন্ধুরা, যাদের যেমন লাগবে তারা তো সেটা কমেন্ট করবে। দেখো লাগার উপরে তো কমেন্ট করে না। তো যাই হোক, চলো অনেক কথা বললাম। ব্লাউজটা কীরকম লাগছে মাগো, আমি তো পরে নিয়েছি, দেখিনি। চলো।